আসসালামু আলাইকুম। শুভ দুপুরবেলা। এখন আমি রান্না চালাচ্ছি। আমি ডিমগুলো ভালো করে ঘষে ধুয়ে নিছি। আমি ডালের সাথে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু আলু ভর্তার ডাল খেতে ইচ্ছা করলো। আমি আলু ভর্তার ডাল করব, আর কালকে মাছের তরকারি আছে, এজন্য 3টা ডিম সিদ্ধ করে নেব। আর এই যে এই লাউ টুক আছে, একটু ভাজি করব। আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এক প্রকার। আসলে রোজায় কেমন জানি আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না বেশি একটা। এই জন্য আমার কাছে মনে হয় ডাল আলু ভর্তাই ভালো লাগে বেশি। এই জন্য মনে করলাম আজকে একটু ডাল আলু ভর্তা করি। আর কালকের তরকারি আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো পরে। আমি এখানে হলদি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিই। দিয়ে আমি এখন একবারে সব সিদ্ধ করতে দিলাম। একবারে দেখা যাবে 3টা জিনিসই সিদ্ধ হয়ে যাবে। এদিকে ডালও হয়ে যাবে, এদিকে ডিমও হয়ে যাবে, আলুও হয়ে যাবে। আমি এই সিদ্ধ করতে দিচ্ছি। কালকে একটু মাছের তরকারি আছে, একটু ভাজি আছে। এখন এই সিদ্ধটা হতে থাক। আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকনা কই? ঢাকনা, ও ঢাকনা তো ভাজিতে। ভাজি ধুয়ে রাখছি। এখানে লাউ কেটে লাউ ভাজি ধুয়ে রাখছি আমি। এটুক ভাজি করব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাক। ভাই বোনেরা, আমার ডালের মধ্যে আলু ডিম সব উঠাই ফেলছি। এখন আমি ডালটা বাকার দিব। আমি ডিম ছিলে ফেলছি, আলুগুলো উঠায় আলু ছেলে ফেলছি, প্রায় অর্ধেক করে রাখছি। আমি এখন ডালটা বাকার দিয়ে নিই। ডাল বাকার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। লাউ ভাজিটা করব ডাল বাকার দিয়ে। আলু ভর্তার পেঁয়াজ ভেজে নেবো।
আমার আলু ভর্তা আর এই ডাল খুব প্রিয় খাবার। আমার গোশ মাছ না হলেও চলে, আমি আলু ভর্তা ডাল আমার খুব পছন্দ। কার কার পছন্দ কমেন্টে জানাবেন। তা ভাই বোনেরা দেখেন আমার ডাল হয়ে গেছে, আলু ভর্তা হয়ে গেছে, আর এই যে ডিম। আমি এখন লাউ ভাজি করব, এই যে লাউটা ভাজি করব। আর এই দেখেন কালকের মাছ আর এই যে ডিমের মধ্যে দিয়ে দিছি, এই যে আলু ভর্তা, এই যে ডাল। তা ভাই বোনেরা ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর বড় করতে চাচ্ছি না, আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।